বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা কখনো মোমো তৈরি করতে পারেননি আর মোমো তৈরি করতে কঠিন মনে হয়, তারা আমার এই ভিডিও দেখে খুব সহজে মোমো তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য এখানে আমি কয়েকটা টুকরো বড় বড় সাইজের গরুর গোশত নিয়েছি, ছোট ছোট করে কেটে রান্না করে নিচ্ছি। যে যেমন করে পারেন রান্না করে নেবেন। আশা করি সবাই গরুর গোশতটা রান্না করে নিতে পারেন। তো আমি পুরো ঝোলটাই শুকিয়ে নেব রান্না করতে করতে। যারা মনে করেন যে মোমো করতে কঠিন সময় অনেক সময় লাগে, তাদের জন্য আমি বলছি আমার এই ভিডিও দেখলে একদম সময় কম লাগবে আর খুব সহজেই মোমো তৈরি করে নিতে পারবেন। কোনো কঠিন বিষয় না। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আটা অথবা ময়দা নিতে পারেন। আমি এখানে আটাটাই নিয়েছি। ওইদিকে গরুর গোশের ঝোলটা শুকাক, এইদিকে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যারা কখনো মোমো তৈরি করতে পারেননি, আমার ভিডিও দেখবেন, খুব সহজে মোমো তৈরি করে নিতে পারবেন। অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত নরম ড্র করে নেব। খুব শক্ত হলে তো বেলা যাবে না, তাই হালকা শক্তর ওপর হালকা নরম থাকবে এমন করে একটা ড্র তৈরি করে নেব। নিয়ে আধা ঘন্টা কিংবা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। যাদের হাতে খুবই কম সময় তারা 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন। এখানে আলু কুচি নিয়েছি পেঁয়াজ কুচি চলে যাচ্ছে। আর এখানে এই যে রান্নার ছোট ছোট করে কেটে নেওয়া গোশ, চলে যাচ্ছি চুলায়। ভাজতে যতটুকু আমার তেল লাগবে তেল দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। আর এই যে কুচি কুচি করে নিয়েছি আলু কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আলু কুচি করে সব দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নিয়ে সব পেঁয়াজ আর আলুর সঙ্গে যাতে করে মিশে যায়, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ দিয়ে ভেজে নেব। একদম ভেজে নেব যাতে করে কোনো প্রকার পানি না থাকে, একদম শুকনো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স। যাদের কাছে চিনি ফ্লেক্স নাই তারা একটা শুকনো মরিচ শিলপাটায় ডলে দিয়ে দেবেন, হয়ে যাবে চিনি ফ্লেক্স। আর এটা ভাজতে এতটাই ভেজে ফেলবো যাতে করে এটা হালকা পুড়া পুড়া হয়ে যায়, মানে পুড়া পুড়া না, হালকা লালচে হয়ে যায়। দিয়ে দিচ্ছি এই যে রান্না করা রাখা গোশ, দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এদিকে ভাজা হোক, ওইদিকে আমি আরও অন্যান্য কাজগুলা করে নেব। আরও অন্যান্য কাজ আছে সেগুলো করে নিচ্ছি। এই যে রাইস কুকারে দিয়ে দিচ্ছি পানি, পানিটা ফুটতে দিচ্ছি। এইদিকে পানি ফুটুক, ওইদিকে আমি আর একটু কাজ করে নিই। সঙ্গেই থাকবেন, এটা কিন্তু লম্বা একটা কাজ, আমি কিন্তু খুব সহজে দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পর কিংবা আধা ঘন্টা পর আমি বড় করে 2টা রুটি তৈরি করে নেব। এই যে বড় করে একটা রেখে দিয়েছি আর একটা বড় করে রুটি তৈরি করে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তবে বড় করে একটা রুটি বানিয়ে নেব। তবে আটা কিংবা ময়দা বানানোর সময় কম দেবো, যতটা কম দেবে ততটাই ভালো, কারণ মোমো তৈরি করব তো। আর একটু বেলার সময় আটা অথবা ময়দা না দিলে বেলা যায় না, তাই হালকা করে দেবেন। এই যে মানে একটা স্টিলের বাটি নিচ্ছি, বাটির গায়ে আমি আটা অথবা ময়দা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমি একটা একটা করে লিচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে পাতলা করে একটা লিচি কেটে নিচ্ছি। আর এই মোমো বানানোর জন্য পাতলা করে লিচি কেটে নিতে হবে বা রুটি তৈরি করে নিতে হবে। তো আমার একটা রুটি তৈরি করে 4টে লেচি হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে নিয়েছি। আর পরিবর্তে রুটিটাও আমি এভাবে করে বেলে লেচি কেটে নেব। আর এক্সট্রা যে আটা থাকবে এই আটা তখন দিয়ে আমি পরে আবার একটা ছোট্ট করে লেচি কেটে নেব। পরের রুটিটা আমি বানিয়ে নিচ্ছি এভাবে করে 4টে, এখান থেকেও লেচি বের করে নেব।
এই যে পরের যে আটা অবশিষ্ট থাকে সেটা থেকে আমি একটা লেচি তৈরি করে নিয়েছি। সবগুলাই কেটে নিয়েছি আর সবগুলো এক সাইজ হয়েছে। আপনার সবগুলা যদি এক সাইজ করতে চান এইভাবে করে একটা রুটি তৈরি করে অল্প সময়ে অনেকগুলা লেচি কেটে নিয়ে যেতে পারে। তো আমার হয়ে গেছে একটা। উপরে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা গোশ দিয়ে এইভাবে করে আস্তে আস্তে করে আটার এই যে লেচির মুখ ধারের থেকে কর্নার থেকে আটা নিয়ে সিল করে দেবো। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দেবো। ওপরের এই বাড়তি অংশটুকু কেটে দিতে হবে। তো আমি আর কাটবো না, না কেটে ভিতরের দিকে বসিয়ে দেবো। আপনারাও না কাটলে কাটবেন, আবার ওপর থেকে কেটে ফেললে কেটে ফেলবেন, এইভাবে করে বসিয়ে দেবেন। তো একে একে আমি সবগুলাই মোমো তৈরি করে নেব। আমি আপনাদের সুবিধার্থের জন্য আরও একটা মোমো করে দেখিয়ে দিচ্ছি, মোমোর ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এখানে মোমোর বিভিন্ন রকম ডিজাইন দিতে পারেন, আমি একটাই ডিজাইন দিচ্ছি। সব কিছু একটা হলে দেখতে ভালো লাগে না, তাই আর আমি ডিজাইন অনেকগুলো দিইনি, একটাই দিচ্ছি। যার যেমন ভালো লাগে আপনারা বিভিন্ন রকম করে ডিজাইন দিতে পারেন। আর আমি কেমন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন, আমার হাতের দিকে ফলো করলে আপনারা খুব সহজে এই মোমোর ডিজাইন দিতে পারেন। এভাবে করে কেটেও নিতে পারেন। আমি একবার কাটছি একবার কাটছি না, আপনাদেরকে দেখানোর জন্য। যে যে যেমন করে কেটে নিতে পারেন, আবার রাখলেও রাখতে পারেন, এভাবে করে বসিয়ে দিতে পারেন। আরও একটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিও শেয়ারের কাজ করবে। প্লিজ আপনারা আমার ভিডিও একটা করে লাইক দিয়ে যাবেন, আর আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো। তো একে একে আমি সব মোমোগুলাই বানিয়ে নিয়েছি। আর ওইদিকে যে রাইস কুকারে পানি আমি বলক ওঠাতে দিয়েছিলাম, সেই দিকে মনে হয় বলক উঠে গিয়েছে। তো আমরা দেখবো পরে। মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি, একটুও সাজিয়ে নিই। তো আমি রাইস কুকারে মোমোগুলা তৈরি করবো, আর অনেক পাতলা হয়েছে। সেই রাইস কুকারে দেখুন পানির বলক এসে গিয়েছে, পানি বলক এসে গেছে। রাইস কুকারে স্ট্যান্ডারে আমি সব মোমোগুলা বসিয়ে দিচ্ছি। উল্টো করে দেবেন না, এইভাবে সোজা করে দেবেন। সবগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আমি যেহেতু 1.5 কাপ দিয়ে এই মোমো তৈরি করেছি, তাই আমার পরিমাণে এই কয়টাই হয়েছে, আমার একবারে এই মোমো তৈরি হয়ে যাচ্ছে। তো আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। আজকে কত সুন্দর কালার হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা। আপনারা বাসায় একবার হলো আমার মতন এই সহজে মোমোগুলো তৈরি করে নিতে পারেন। খুব সহজে মোমো তৈরি করে নিচ্ছেন। একটা মোমোর জন্য একটা একটা করে লেচি তৈরি করে নিতে হয়। আমি কিন্তু একবারে 4টা লেচি কেটে নিয়েছি খুব শর্ট টাইমে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।